বরিশালকে কংগ্রেচুলেশন যতটুকু জিতিয়েছেন আমি যদি বলি ততটুকুই জিতিয়েছেন চিটাগং ভাইকিংসের বরিশালকে বোলার ফিল্ডাররা তাদের জঘন্য ফিল্ডিং এবং অতিরিক্ত রান দিয়ে। আমার সঙ্গে আপনি একমত হবেন? বাংলাদেশের বেশিরভাগ দর্শক ভক্ত আমার সঙ্গে একমত হবে না, এটা আমি বলি, আপনি একটু মিলিয়ে নেন। ম্যাচটা কিভাবে শেষ হলো? ওয়াইড দিয়ে। এই ওয়াইড না একটা সিম্বল হয়ে রইল, একটা সিগনিফিকেন্ট সিম্বল হয়ে রইল। আপনাকে যদি জিজ্ঞেস করি যে চিটাগং কিংস পুরো ম্যাচে এক্সট্রা রান কয়টা দিয়েছে, আপনি বলতে পারবেন? যদি জিজ্ঞেস করি যে 17টা রান দিয়েছে চিটাগং কিংস পুরো ম্যাচে বাই এক্সট্রা রান কয়টা দিয়েছে আপনি বলতে পারবেন? ওয়াইড 7, 17টা রান একটা দিয়েছে নো বল, এক্সট্রা, একটা লেগ বাই, এই হচ্ছে 17 রান। এর সঙ্গে আপনি যোগ করে নিন 7 লং অফে খালেদ, একটা নো বল, সৈয়দ খালেদ আহমেদ দাঁড়ানো, এই হচ্ছে 17 রান। এর সঙ্গে আপনি যোগ করে নিন ডান পাশ দিয়ে বল যেটা লং 1 অফে হয়, খালেদ 4 হলো। সৈয়দ খালেদ শরীফুল আহমেদ শর্ট ফাইন লেগে দাঁড়ানো, কেঁপে উঠল, মাথার উপর দিয়ে যেটা ডান ক্যাচ পাশ দিয়ে হয় যেটা 1 হয়, 4 হলো। শরীফুল পারভেজ ইমন 1 রান হয়, খুব রাশ করে ফিল্ডিং করতে যেটা গেলে ক্যাচ বল মিস হয়, করলেন, এক্সট্রা একটা রান দিলেন। পারভেজ ইমন 1 শামীম হোসেন পাটোয়ারি, হি ইজ এ ভেরি গুড ফিল্ডার, বল মিস করলেন, কোন রকম থ্রেট দিলেন, তৈরি করার সুযোগ নেই, বোলার ব্যাটারকে রান আউট করার সুযোগ নেই, তারপরও তিনি এক্সট্রা জাম্প করে মানে ড্রাইভ করে থ্রো করতে গেলেন, তৈরি করার সুযোগ নেই। এই যে 17 এর সঙ্গে দুটো 4 আর এক্সট্রা 1 রান, জাম্প করে মানে ড্রাইভ করে থ্রো 17 আর 10 কত? 27। এই যে 17 এর সঙ্গে দুটো 4 আর এক্সট্রা 1 ফাইনাল হার তার কিছু লাগে? 10, 17 আর 10 কত? এর সঙ্গে আপনি যোগ করে নিন কোন হাফ চান্সই চিটাগং এর বাজে ফিল্ডিং ফুল চান্সে পরিণত করতে পারেন না। ফাইনাল হারবেন না, কে কোনো হাফ চান্সই আপনি ফাইনাল হারবেন। আপনি 17টা রান যখন এক্সট্রা দিবেন, অপোনেন্ট যেখানে 4 রান দিয়েছিল এক্সট্রা, সেখানে আপনি 17 রান এক্সট্রা দিয়েছেন। আপনার ফিল্ডাররা, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা ফিল্ডাররা 1 রানকে 4 বানিয়ে দিচ্ছে, আপনি কেন ম্যাচ সেখানে আপনি 17 রান এক্সট্রা দিয়েছেন। আপনার ফিল্ডাররা, ফরচুন বরিশালের ব্যাটারদের আমি খাটো করছি, কিন্তু এটা ম্যাচ হারার সবচেয়ে বড় কারণ বলে আমার মনে হয়, কারণ পুরো দুই দলের ব্যাটাররা কিন্তু একদম নেক টু নেক গিয়েছে, পার্থক্য করে দিয়েছে এই হাফ চান্স কাঁধে লাগাতে না পারা এবং অতিরিক্ত রান দেয়া। তামিম পার্থক্য করে দিয়েছে পুরো বিপিএল এ তামিমের সবচেয়ে ভালো ইনিংসটা আমার কাছে অতিরিক্ত রান দেয়া। এই যে তিনি 50+ রান করলেন, 29 বলে বোধহয় 54 করলেন, প্রেসারড ম্যাচ, ফাইনাল ম্যাচের চাইতে তো প্রেসার কিছু নাই। আপনি তারপরও 194 তারা করলেন, 54 করলেন, তখন এরকম একটা ইনিংস খেলা, ফাইনাল ম্যাচে প্রেসার কিছু নাই, আপনি তারপরও 194 তারা করছেন। 28 বলে 32, আমি আবারও বলছি জঘন্য ইনিংস খেলেছেন, আবারও বলছি তাওহিদ হৃদয় জঘন্য ইনিংস খেলেছেন। 28 বলে 32 তিনি আর রিয়াদ মিলে 39 বলে 39 করেছেন, সেটা ম্যাচ হারানোর জন্য যথেষ্ট। তাওহিদ হৃদয় জঘন্য ইনিংস, দাউদ মালান পুরো টুর্নামেন্ট সার্ভিস দিয়ে ফাইনালে এসে পারেননি। মুশফিক পুরো টুর্নামেন্টের মতো ইকুয়ালি ফ্লপ। মাহমুদুল্লাহ রিয়াদ যখন উইকেটে এলেন, কায়েল ম্যাচ তখন অলরেডি সেট, 44 বলে বোধহয় 61 না 62 রান লাগে, কোনো রকম চাপ নেই। তারপর রিয়াদ বাজে ইনিংস অলরেডি সেট যাচ্ছে, তাই ইনিংস বলে বোধহয় আউট হলেন, এবং রিশাদ যদি কোনো রকম চাপ নেই, দুটো ছক্কা না মারতেন, বাজে ইনিংস খেলে যাচ্ছে, তাই ইনিংস খেলে খুব সম্ভবত বরিশাল ম্যাচটা হেরে যেত, এবং সেটা রিয়াদ মুশফিকদের কারণে। তাদের ফিনিশ করার কথা ছিল, স্পেশালি রিয়াদের, সম্ভবত বরিশাল ম্যাচটা হেরে যেত। বাট ক্রেডিট আমি দেব রিশাদকে, ওই জায়গাতে ওই সিচুয়েশনে 6 বল 8 রান আলী সালাহ ইসলাম যেটা করেছিলেন, বাট ক্রেডিট আমি খুলনার বিপক্ষে রিশাদকে, ওই জায়গাতে একই কাজটা রিশাদ করেছেন। বাট আমি কোনোভাবেই আমার ওই পয়েন্ট থেকে সরবো না যে অতিরিক্ত রান দেওয়া এবং বাজে ফিল্ডিং করেছেন। বাট চিটাগং ভাইকিংসকে আমার ওই পয়েন্ট থেকে সরবো না যে চিটাগং কিংসকে ম্যাচ হারিয়েছে। একই সঙ্গে আপনি যদি চিটাগং কিংসের ব্যাটিং এর দিকে যান, ম্যাচ নাফি এবং পারভেজ ইমন দুজনের ইনিংস ভালো, আমি বলবো না আউটস্ট্যান্ডিং ইনিংস, ভালো ইনিংস খেলেছেন, এবং তাদের সেই ইনিংসকে আরো ভালো ইনিংস খেলে আমি বলবো না গ্রায়াম ক্লার্ক কত 23 বলে বলে 44 করেছেন, 190+ স্ট্রাইক রেটে। ওই ইনিংসটাই মূলত তাদেরকে 194 পর্যন্ত নিয়ে যেতে করেছিল। আপনি যদি খেয়াল করেন দেখেন যে দুই দলই পাওয়ার পেতে ইকুয়াল সংখ্যক রান করেছে, সম্ভবত 57, এবং যদি খেয়াল করেন দেখেন মাঝেরও ওভারে চিটাগং ভাইকিংস বলে 84 করেছিল এক উইকেটে, ফরচুন বরিশালও 8 না 9 রান বেশি করেছিল, তারা আবার 3 উইকেট বেশি হারিয়েছিল। অর্থাৎ দুই দলই রান করার ক্ষেত্রে এবং রান তারা করার ক্ষেত্রে একদম সমানে সমান পুরোটা ম্যাচেই ছিল। পার্থক্যটা তাহলে কোথায় হলো? ওই যে অতিরিক্ত রান,
ওই যে শেষ বলে ওয়াইড হলো, যেটা আমি আগেই বলছিলাম, ওটা একটা সিগনিফিকেন্ট সিম্বল হয়ে রইলো যে ম্যাচটা জিতে গেল ফরচুন বরিশাল একটা ওয়াইড বলে, কোনো ব্যাটারের রান একটা সিগনিফিকেন্ট কোনো ব্যাটারের ব্যাট থেকে আসা রান না, কোনো চার ছক্কায় না, সিঙ্গেল ডাবল ট্রিপল না, একটা ওয়াইড। কেননা ওই এক্সট্রা রানই ওর ব্যাটারের ব্যাট থেকে চিটাগং কিংসকে ম্যাচ হারিয়ে দিয়েছে, ফরচুন বরিশালকে ম্যাচ জিতিয়ে দিয়েছে। আমি আবারও বলছি, আমার এই পর্যন্ত ভিডিও বা এই কথা যারা শুনেছে তাদের বেশিরভাগ হয়তো আমার সঙ্গে একমত হবেন না, কিন্তু আমি মনে বলছি আমার এই পর্যন্ত দুই দলের ব্যাটসম্যানরা মোর অর লেস একই রকম রোল প্লে করেছেন, বোলাররাও একই রকম রোল প্লে করেছেন, পার্থক্য করে দিয়েছে বাজে ফিল্ডিং চিটাগং কিংসের। চিটাগং কিংস 50-50 চান্স কাজে লাগাতে পারেনি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি চিটাগং কিংসের অতিরিক্ত রান দিয়েছে, তাতেই তারা ফাইনাল হেরেছে।